আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত, কোনো সন্দেহ নেই। আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন কে? আল্লাহ যদি চাইতেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শূকর। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি? এটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। কেন? কুকুর মানুষের পায়খানা খায় কিন্তু নিজের পায়খানা নিজে খায় না। কুকুর কি করে? মানুষের পায়খানা খায়, নিজেরটা নিজে। শূকর এত জঘন্য, এত নিকৃষ্ট, এটা মানুষের পায়খানাও খায়, নিজেরটাও খায়। ও নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজে খেয়ে ফেলে। এত জঘন্য এবং এত নিকৃষ্ট শূকর। আল্লাহ যদি চাইতেন শূকরকেও আশরাফুল মাখলুকাত বানাইতে পারতেন, আর আমারে ওই জায়গাতে নিয়ে যেতে পারতেন। হানা বলবেন? আপনি আপনার যোগ্যতা দিয়া, বাহাদুরি দিয়া, ডিগ্রি দিয়া, ক্ষমতা দিয়া আপনি আশরাফুল মাখলুকাত হন নাই। আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? কেন আমরা আশরাফুল মাখলুকাত হলাম? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবির, মাফাতিহুল গায়ব তার মূল নাম, তাফসীরে কবির নামে প্রসিদ্ধ। তিনি সেখানে লিখেছেন মানব জাতি আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে কারণ 13টা। কারণ কয়টা? এই 13টা কারণের প্রত্যেকটা কারণ আবার আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এটা আপনি অর্জন করছেন এমন না। এমন না যে আপনি 13টা জিনিস অর্জন করেছেন এর জন্য আপনি আশরাফুল মাখলুকাত হইয়া গেছেন। ব্যাপারটা এমন না, বরং ব্যাপারটা হলো আল্লাহ আপনাকে আমাকে 13টা জিনিস দিয়া আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহ আমাকে না দিয়া যদি ওই 13টা জিনিস শূকরকে দিয়া দিতেন তো শূকর আশরাফুল মাখলুকাত হতো, কুকুরকে দিতেন তো কুকুর আশরাফুল মাখলুকাত হতো, গাধাকে দিতেন তো গাধা আশরাফুল মাখলুকাত হতো। তখন মানুষ গাধাকে গাধা বলতো না, আশরাফুল মাখলুকাত বলতো। তোমাকে আর আমাকে মানুষ গাধা বলতো। কথা বুঝতেছেন আপনারা? 13 কারণে আমরা আশরাফুল মাখলুকাত। প্রত্যেকটা কার দেওয়া? তার মধ্যে এক কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুককে বানাইছেন তার পাওয়ার দিয়া। পাওয়ার, ক্ষমতা, বাহাদুরি। কি দিয়া? ক্ষমতা দিয়া, বাহাদুরি দিয়া, পাওয়ার দিয়া। মানে তিনি যে কত বড় ক্ষমতার মালিক এটা বুঝাইছেন অন্য সব মাখলুক বানাইয়া। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আল্লাহ বলেন আমি এত বড় ক্ষমতার মালিক, কোনো কিছু করতে আমি হাত দিয়া ধরি না, ধরা লাগে না। আপনি একটা ছোট্ট একটা মোবাইল হাত দিয়ে রিসিভ করতে হয়, এক জায়গাতে টিপ দিতে হয়, অথবা আঙ্গুল দিয়ে কি করতে হয়, এভাবে ঠেলা দিতে হয়। আল্লাহ বলেন আমি এত বড় কুদরতের মালিক যে আমি কিছু করতে কি করি না, হাত দিয়া ধরি না, হাত দিয়া ধরা লাগে না। তো কি করতে হয়? আমি শুধু ইচ্ছা করলে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আমি শুধু বলি হও তো সাথে সাথে হয়ে যায়। আমি চাইতে দেরি আর হইতে কি হয় না, দেরি হয় না। এটা হলো আমার ক্ষমতা, আমার বাহাদুরি। 7টা বিশাল আসমান, প্রত্যেকটা আসমান অনেক অনেক দূরে। জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু, প্রত্যেকটা আসমান মোটা এতটুকু, আবার প্রত্যেকটা আসমান থেকে পরের আসমান পর্যন্ত আবার দূরত্ব এতটুকু। এইভাবে আমি 7টা আসমান বানাইতে আল্লাহ বলেন আমি হাত দিয়া ধরি নাই, আসমানও আমি হাত লাগাই নাই। কি করেছে? আমি শুধু বলছি হও, তো হও বলা মাত্রই 7টা আসমান হয়ে আপন আপন জায়গাতে সেটিং হয়ে গেছে। একটু চিন্তা করেন তো, আপনার বাড়ির বিল্ডিং এর ছাদটা ঢালাই করতে আপনার কি কিয়ামতটা গেল। একবার সেন্টারিং, আবার রড উঠাও রে, রডকে সোজা করো রে, আবার উঠানোর পরে ওটাকে বিছাও রে, বিছানোর পরে আবার জালি বাঁধো রে, জালি বাঁধার পরে এরপরে আবার কি 5 ফিটারের কাম যদি থাকে সেটা লাগাও রে, এরপর আবার যদি ইলেকট্রিকের কাজ থাকে সেটা লাগাও রে, আবার চতুর্দিকে কি লাগাও, হ্যাঁ ঘেরা লাগাও। অথবা যদি আপনি যদি কি করেন ছাদের যদি ওই যে আপনি যদি কি করেন নকশা করেন, ডিজাইন করেন, তাহলে ওইভাবে ডিজাইন করে কাট মারতে হবে। সব কিছু করার পরে কার্নিশ ইত্যাদি এটা সেটা করার পরে এরপরে আবার একজন ইঞ্জিনিয়ার এসে দেখবে সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিকঠাক থাকার পরে এরপরে ঢালাই মেশিন আসবে, লোকজন আসবে, মাল মিশাবে, মাল উঠাবে, ছাদ ঢালাই হবে। 20 দিন 25 দিন 30 দিন পরে আবার ছাদের সেন্টারিং খুলবে। এরপরেও পানি ঘামে। কথা বলেন না? আপনাদের বাড়িতে ছাদে পানি ঘামে না? বলেন ঘামে? মাঝখান নিচা হয়ে আছে, ছাদের মাঝখান কি হয়ে গেছে?
দরকার ছিল মাঝখানে একটু উঁচা থাকবে, চতুর্দিকে একটু স্লোপ থাকবে, যাতে করে পানি গড়াইয়া পড়ে। কিন্তু এমন ঢালাইয়ের দেওয়া দিল, বাস মাঝখান নিচা হয়ে গেল। অথবা ওই যে সেন্টারিং এর বাঁশগুলা যে করছে, ওইটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে, মাঝখান নিচা হয়ে গেছে, পানি জমতে শুরু করেছে, ছাদ ড্যামেজ হয়ে গেছে। আবার ছাদের ড্যামেজকে দূর করার জন্য আবার কত রকমের কত কিছু, কেউ জলছাদ, কেউ এটা, কেউ সেটা। ও মুসলমান, এটা হলো তোমার আর আমার দুনিয়ার ক্ষমতার কুদরত, রব্বুল আলামিনের কুদরতটা দেখো। আল্লাহ বলেন, আমি হাত দিয়া লাগাই নাই, সেন্টারিংও লাগাই নাই, কাঠও মারি নাই, রডও উঠাই নাই, জালিও বাঁধি নাই, ডবলও করি নাই, সিঙ্গেলও করি নাই, বিমও দিই নাই, কিচ্ছু করি নাই, শুধু বলছি হও, সাথে সাথে হয়ে গেছে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, এই বিশাল আসমান আমি বানাইতে হাত দিয়া ধরি নাই, জমিন বানাইতে আমি হাত দিয়া ধরি নাই। দেখো তো তোমাদের জমিন কোথাও উঁচা, কোথাও নিচা, কোথাও সমতল, কোথাও মাটি বালু বালু বালু, কোথাও শক্ত পাথর, আবার কোথাও কি একটু লাসা লাসা নরম, আবার কোথাও দেখবা মাটির রং কালো, কোথাও দেখবা সাদা, কোথাও একটু লালচে, কোথাও মাটিতে দেখবা খুব ধান হয়, কোথাও মাটিতে দেখবা নারিকেল আর সুপারি হয়, কোথাও মাটিতে দেখবা আম লিচু আর কলা হয়, কোথাও মাটিতে দেখবা কিচ্ছু হয় না, কতগুলো সিটিং এর জন্ম হয়। কথা বলেন। আল্লাহ বলেন, এই যে জমিন, ওয়াফিল আরজি কিতাউম মুতাজাফিরাত, আল্লাহর কোরআন বলছে তুমি তাকাও পৃথিবীর দিকে, তাকাও, পৃথিবী এক জমিন এক মাটি, কিন্তু আবার এক মাটির ভিতরে দেখবা ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, এই সব কিছু বানাইতে কিচ্ছু করে নাই, বলছে কোন ফায়াকুন, হয়ে গেছে। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, এত কিছু বানাইলাম, তারপরে তোমার গাছপালা পয়দা করলাম, সাগর মহাসাগর নদ নদী কত কিছু বানাইলাম। আল্লাহ বলেন, কোনো একটা বানাইতে আমি হাত দিয়া ধরি নাই। আপনাদের বাড়িতে তো পুকুর আছে, আমাদের এই অঞ্চলে তো বাড়িতে পুকুর আছে, আছে না? আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন কোনো পুকুর টুকুর নাই, মাঝে মাঝে আমাদের যাওয়া হয়, কোনো পুকুর নাই। ওই শীতকাল বলেন, বর্ষাকাল বলেন, গ্রীষ্মকাল বলেন, সব সময় ব্যবস্থা একটাই, কল থেকে পানি উঠাও, ব্যবহার করো, মোটর ব্যবহার করো, পুকুরের কোনো সিস্টেম নাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো আছে, একটা পুকুর খনন করতে, হ্যাঁ কিছু কুয়া আছে, হুজুর বুঝা গেছে, হুজুর গেছেন। তো বলতেছিলাম, আপনার এলাকা কিছু এমন, আমাদের এলাকাতে পুকুর আছে, একটা পুকুর কাটতে কতদিন সময় লাগে বলেন? কতদিন সময় লাগে? কতজনকে মাটি কাটতে হয়, মাটি মাথায় নিতে হয়, কেউ কাটে, কেউ মাথায় নেয়, কেউ ফেলে। কথা বুঝে আসছে? আচ্ছা, কাররে কয় কি কোদালি, কাররে কয় বেড়াইতি, কাররে কয় উড়ানি, কথা বলেন না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে এতগুলো সাগর মহাসাগর নদ নদী, পৃথিবীতে শুধু বড় বড় সাগর মহাসাগর আছে 32টা, নদী কয় হাজার এটা কেউ গণনাই করতে পারে না। শুধু বাংলাদেশে 700 নদী আছে। কত নদী? 700 নদী। আপনি ওই মেঘনা নদীতে যান, আপনি লক্ষ্মীপুর দিয়া যদি ভোলা যান, তো মেঘনা নদী এই পার থেকে ওই পার পর্যন্ত 21 কিলোমিটার। শুধু এই পার থেকে ওই পার কত কিলোমিটার? আর আপনি যদি আমাদের সুবর্ণচর দিয়া যদি ওখান দিয়া যদি হাতিয়া যান, তো এখান দিয়ে মেঘনা নদী 17 কিলোমিটার। কিও ভাই, শুধু এই পার থেকে ওই পার, পুরা নদী না, পুরা মেঘনা নদী 330 কিলোমিটার লম্বা। শুধু পার কোনোখান দিয়ে এত বেশি চড়া, কোনোখান দিয়ে 17 কিলোমিটার, কোনোখান দিয়ে কত কিলোমিটার? 21 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদী। আপনি যদি ওই কুমিল্লা দাউদকান্দি পার হইয়া যদি বলেন মেঘনা নদী মাত্র এই কতটুকু, তাহলে তো ভুল হবে। এখান থেকে তো মেঘনা নদী মরিচ খাল হইয়া গেছে। আসলে এটা মেঘনা নদীর চেহারা না। মেঘনা নদীর চেহারা দেখতে হলে আপনি লক্ষ্মীপুর যান, ভোলা যান। আপনি মেঘনা নদীর চেহারা দেখতে হলে হাতিয়া যান, কলিজা টিপ টিপ করবে। আমার গত 2 তারিখে প্রোগ্রাম ছিল, দুইটাই ছিল একদিনের প্রোগ্রাম, কিন্তু নদীর পাড়ে গিয়ে ফিরে আসছি। প্রচন্ড বাতাস, নদী খুব উত্তাল। ওরা বলে আমরা আপনার জন্য রিজার্ভ বোট পাঠাইতেছি। রিজার্ভ বোট মানে অন্তত 12,000 টাকা খরচ হবে। আমি বললাম, ভাই এতগুলো টাকাও নষ্ট করিও না, আর আমারও নিয়ে মারিও না। বিয়ে করছি বেশি দিন হয় নাই, বাচ্চা কাচ্চাও ছোট্ট, আমার এত সকাল মারিও না, আমার আরো কিছুদিন বাঁচতে দাও। তোমাদের এলাকায় ওলামাই কেরাম আছে, আমারে যদি 12,000 টাকা যদি শুধু কিসের জন্য দাও, ভাড়া দাও, এরপরে আমার আবার গেলে হাদিয়া দিবা। তো দরকারটা কি? খামাখা আমার জন্য যে ভাড়াগুলা খরচ করবে, এটা দিয়ে কয়েকজন আলেমকে তোমরা বিদায় দিতে পারবা। কোন রকম মাহফিল সারো, থাক ভিক্ষা কুত্তা সামাল, আমি দোয়া চাই জায়গা। এই হলো অবস্থা। এত বিশাল বিশাল নদ নদী, সাগর মহাসাগর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এগুলা বানাইতে একটা কোদাল আমি কোনোদিন হাতে নিই নাই, একটা ওড়া কোনোদিন হাতে নিই নাই, এক ওড়া মাটি আমাকে কখনো কাটতে হয় নাই, এক চাক মাটি আমাকে কখনো কাটতে হয় নাই, ভেকু ব্যবহার করতে হয় নাই, শুধু হুকুম দিয়েছি, হয়ে গেছে। সাথে সাথে জোয়ার বাটাও শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এইভাবে তাম মাখলুক পয়দা করেছি। বিজ্ঞান অস্থির, আমি বলি বিজ্ঞান অজ্ঞান।
কেন? যে পৃথিবীতে প্রাণী আছে কি পরিমাণ, প্রাণী হাইওয়ানাত কি পরিমাণ। আল্লাহর মাখলুক শুধু প্রাণীকুল না, অনেক আছে। প্রাণীর বাহিরে জীব আছে, জড় আছে, অনেক কিছু আছে, উদ্ভিদ আছে। শুধু প্রাণী কত হাজার প্রকার, কত লক্ষ প্রকার। বিজ্ঞান বলে এ পর্যন্ত আমরা গবেষণা করে 84 লক্ষ প্রকারের প্রাণী পাইছি। কত প্রকারের? 84 লক্ষ প্রকারের প্রাণী এই পৃথিবীতে এই পর্যন্ত পাওয়া গেছে, আরো পাওয়া যাবে। এর মধ্যে একটা কথা বলি, এক প্রকারের প্রাণী ধরেন, এক প্রকারের প্রাণীর নাম হলো ধরেন পাখি। কি এটাও তো প্রাণী না? তো পাখির মধ্যে আছে আবার 10,000 জাত। কয় হাজার জাতের পাখি আছে? আপনি কয়টার নাম জানেন? 10,000 জাতের পাখি আছে। একটা প্রাণীর নাম সাপ, সাপের মধ্যে আছে 3,000 জাত। আপনি কয়টা সাপের নাম জানেন? এক প্রকারের প্রাণীর নাম মাছ, মাছের মধ্যে আছে 40,000 জাত। বিজ্ঞান এখনো গবেষণা করে এরকম মাছ আবিষ্কার করতেছে, মাছের নাম কি দিবে নাম ঠিক করতে পারে না। মানে নামটা কি হবে, কি কই মাছ বলুম না কাতল মাছ বলুম না চিতল মাছ বলুম, নাম কি নামে বলতে পারে না। এরকম আজব আজব মাছ এখনো পাওয়া যায়। গবেষণার শেষ নাই। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সকল মানুষের জ্ঞান বিজ্ঞান আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করতে করতে অস্থির। আর ওই বেড়া আঙ্গুর আইছে বান্দর বানাইতো। আল্লাহ হেদায়েত করে। তো কথাটা বলতেছিলাম কি, বিজ্ঞান গবেষণা কোথায় করবে? গবেষণার জায়গাতে গবেষণা নাই, আকামে আসি গবেষণা লাগাইছে। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম 84 লক্ষ প্রকারের প্রাণীর মধ্যে এক প্রকারের প্রাণী এই মাছ, মাছের মধ্যে 40,000 জাত। একটা সাপ, সাপের মধ্যে 3,000 জাত। একটা পাখি, পাখির মধ্যে আছে কত জাত? 10,000 জাত। একটার নাম পিঁপড়া, পিঁপড়ার মধ্যে আছে 22,000 জাত। একটার নাম ব্যাং, ব্যাঙের মধ্যে আছে 4,740 জাত। একটার নাম গুল, গুলের মধ্যে আছে 72 জাত। আপনি কয়টা বলবো আপনাকে? শুধু পোকামাকড়, পোকামাকড় বুঝেননি? পোকামাকড় আছে 10 লক্ষ জাতের পোকামাকড় আছে, 10 লক্ষ জাতের। আপনি কয়টা পোকামাকড়ের নাম জানেন? এর সব বানাইছে কে? আল্লাহ বলেন আমি একটাও বানাইতে হাত লাগাই নাই, বলছি হাওয়া হয়ে গেছে। আল্লাহ বলেন চাইলে একটা মাত্র মাখলুক আমি ওইটারেও আমার কুদরত দিয়া, পাওয়ার দিয়া, বাহাদুরি দিয়া বানাইতে পারতাম, হাত লাগানোর দরকার ছিল না। কিন্তু আমি ওই মাখলুকটাকে সেরা বানানোর জন্য, দামি বানানোর জন্য, সম্মানিত করার জন্য আমি ওখানে আমার কুদরত আর পাওয়ার ব্যবহার করি নাই, আমি আমার মোহাব্বত ব্যবহার করেছি। এজন্য আমি আমার মোহাব্বত আর ভালোবাসার হাত দিয়া ধরে ধরে তাদেরকে বানাইয়া দিছি। এজন্য এটা আশরাফুল মাখলুকাত। বলেন তো সেটার নাম কি? চিৎকার করে বলেন ওইটার নাম কি? আল্লাহ সব, তাহলে অর্থ কি দাঁড়াইলো? সব মাখলুক বানাইছেন কুদরত দিয়া, পাওয়ার দিয়া, বাহাদুরি দিয়া, হাত লাগানো ছাড়া। মানুষ বানাইছেন মোহাব্বত আর ভালোবাসার হাত দিয়া। বলে হুজুর মোহাব্বত আর ভালোবাসার মধ্যে হাতের কি সম্পর্ক? হাত দিয়ে ধরলে এটা মোহাব্বত কেমনে হয়? একটা উদাহরণ দিলে বুঝলে সহজ হবে। এক লোকে আমারে পিঠা হাদিয়া দিছে। কি পিঠা? তা আমার সাধারণত পিঠা টিঠা খাওয়ার অভ্যাস করে, এই জন্য এখন আর শ্বশুর বাড়ি আলারা পিঠা এটা বানানি একরকম বাদ দিতে আছে। প্রথম বানাইছে কত রকমের, কত আইটেমের পিঠা। দেখে যে আয় হায়, এই বেচারা তো এটার প্রতি কোনো কি নাই, আকর্ষণে নাই। সৌজন্যতা রক্ষার জন্য হয়তো 1-2টা মুখে দিলাম, কিন্তু আমার এটার প্রতি অভ্যাসে নাই। শুনছি নাকি ছোটবেলায় খুব বেশি খাইছি, ওইটা নাকি তখনই শেষ হইয়া গেছে, রিজিকে আর নাই, এখন আর খাই না। তো আমার একজনের পিঠা হাদিয়া দিবে। কি হাদিয়া দিবে? পিঠা। তো ও বুঝছে যে আমি হয়তো এটা গ্রহণ করব না। তো এখন আমারে কি বলে, হুজুর আমার বিবি কিন্তু অসুস্থ, এ আপনাকে হাদিয়া দেওয়ার জন্য রাত্রে ঘুম মাইরা নিজ হাতে বানাইছে। শব্দ কি খেয়াল করবেন? আপনাকে হাদিয়া দেওয়ার জন্য রাত্রে ঘুম মাইরা আমার অসুস্থ বিবি, শব্দ কি? শব্দ কি? নিজ হাতে। তাহলে নিজ হাত, এই যে হাত, মোহাব্বত বুঝায়নি, দাম বুঝায়নি। আচ্ছা, আবার মাঝে মাঝে কেউ এসে কি বলে, হুজুর চাটা খান, কিনলে খাইতাম। ওই যে আমার আবার চা খাওয়ার অভ্যাস কম, দুধ চা তো মোটেই খাই না, রং চা এই বয়ানের জন্য খাই, না হয় রং চাও খাই না। তা আমার নিয়ে মাঝে মাঝে বাড়ি থেকে শুরু করে অনেকে একটু হাসাহাসি করে, এটা কি মানুষ, ফিটাও খায় না, চাও খায় না, পানও খায় না, এটা কি মানুষ? আর বক্তারা চা খায় না, পান খায় না, এটা হয় কিসের বক্তা? কথা বুঝতে আসছে? মাঝে মাঝে হয়তো 2-4 মাসে শক টক করে কোনো সময় হয়তো 1 খিলি খাইছি পান, এতটুকু। কিন্তু এটা অভ্যস্ত না, অভ্যাসী না। চাও ঠিক একই ব্যাপার, দুধ চা তো খাইয়ে না। হ্যাঁ খাই কখন? যদি কোনো মেহমানকে, মেহমানদারি আমি না খেলে বেচারা খাবে না,
তো বেচারা সম্মান রক্ষার্থে খাইলাম খাওয়াইলাম এতটুকু, কিন্তু এমনি খাই না, মাঝে মাঝে বয়ানের সময় একটু রং চা খাই, যে এখানে বসে এক কাপ খেয়ে নিলাম, আর বয়ানের সময় শেষ, আল্লাহর রাস্তে না পাইলে ওটাও খাই না। আমি মনে করি চা খাওয়া পান খাওয়া এটা একটা বেহুদা কাম, এর দ্বারা কোনো ফায়দা নেই। আমি মনে করি আল্লাহ ভালো জানে এতে কোনো উপকারিতা আছে কিনা, বা যারা খায় হয়তো কোনো উপকারিতা পাইছে, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় এটা একটা বেহুদা কাজ, বেহুদা কাজ, কোনো দরকার নেই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, প্রত্যেকের ব্যক্তিগত, হারাম তো আর না, আপনি খান সমস্যা নেই, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো কথা বলতেছিলাম, এখন চাই না কি কয় হুজুর এটা আমি নিজ হাতে বানাইছি, এই যে নিজ হাত, আমি নিজের হাতে বানাইছি, মোহাব্বত বুঝায়নি। কথা বলেন, মোহাব্বত বুঝায়নি। আমি কি করছি নিজ হাতে, আমার এক ছাত্র আমার জন্য হাঁস নিয়ে আসছে পাকাইয়া, বাড়ি থেকে হাঁস দাওয়াত দিছে, কয়েকবার যাইতে পারি না, এলাকাতে মাহফিল হয় তাও যাইতে পারি না, দৌড়াদৌড়ি এখান থেকে ওখানে এখান থেকে ওখানে যাওয়া হয় না, তো আমার জন্য হাঁস নিয়ে আসছে। কি বলে আমার আম্মা নিজে পাকাইছে। কিও ভাই কি বুঝলেন উদাহরণগুলো দিয়ে, কি বুঝলেন? ওই যে নিজ হাত, নিজের হাতে, হাতে ধরে। আবার অনেকে কি বলে আমার হাতে গড়া ছাত্র, বলেনি ছাত্র যদি খুব যোগ্য হয় তো উস্তাদ কি বলে আমার হাতে গড়া ছাত্র। কিও ভাই হাতের কথা বলেনি। আল্লাহ বলেন দুনিয়ার সব উদাহরণ বুঝলা, এখন আমারটাও বুঝো, আমি তামাম মাখলুক পয়দা করেছি আমার কুদরতের বাহাদুরি দিয়া, আমার বাহাদুরি দিয়া, আমার ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া, কিন্তু আমি তোমাদেরকে বানাইতে কি করেছি জানো? কুদরতের পাওয়ার ব্যবহার করি নাই, আমার মোহাব্বতের হাতটা লাগাইয়া লাগাইয়া তোমাদেরকে বানাইছি। এজন্য তুমি আশরাফুল মাখলুকাত। এটা যদি আমি কুকুরকে দিতাম, কুকুরও আশরাফুল মাখলুকাত হয়ে যেত। মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফ থেকে বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য ফেরেশতার মাধ্যমে এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটি নেওয়ার পরে মাটি কেমনে নিছেন? মাটি কেমনে নিছেন? আল্লাহ কো মাটি নিছি এক মুষ্টি, কিন্তু এক মুষ্টি কেমনে নিছি জানো? গোটা পৃথিবীর যত রকমের মাটি আছে সব মাটি এক মুষ্টি ভিতরে দিয়ে দিছে। এ তোমাদের কালোটাও ছিল, বালুটাও ছিল, শক্তটাও ছিল, নরমটাও ছিল, সব ছিল। বাংলাদেশের মাটিও ছিল, হিন্দুস্তানের মাটিও ছিল, আরবের মাটিও ছিল, জাপান, রাশিয়া, চাইনিজের মাটিও ছিল। গোটা পৃথিবীর জমিনের সব অংশ থেকে একটু একটু করে নিয়া এক মুষ্টি লইছে। কেন? নবীজি বলেন ফাজা বানু আদম আলা কদরি যালিক, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মধ্যে গোটা পৃথিবীর সব রকমের মাটি ঢুকছে, এজন্য কিয়ামত পর্যন্ত বনি আদম এক একজন এক এক রঙের, এক একজন এক এক মেজাজের, এক একজন এক এক সাইজের। যেই লোকটা লম্বা বুঝবেন এর এখানে পাহাড়ের মাটি ফুটছে। জমিন উঁচা আছে না নি? কোনো গান্ধী আছে না? জমিন দেখবেন কোনো গান্ধী উঁচা, স্বাভাবিকভাবে উঁচা। আপনি আমাদের বাংলাদেশ দেখেন, ম্যাপ দেখেন, ম্যাপের ভিতরে দেখবেন রং বিভিন্ন রকম, সব জেলার রং কি একরকম নেই। স্কুলের ছাত্ররা এখন জিজ্ঞাসা করলে তো, যদি আমি যদি এক দুইটারে দাঁড় করায় জিজ্ঞাসা করি হয়তো শরম পাইবে, এই জন্য জিজ্ঞাসা করলাম। বলো তো ম্যাপের ভিতরে রং এত রকম কেন হয়? কোনো গান্ধী হলুদ, কোনো গান্ধী নীল, কোনো গান্ধী লাল, বলো কি বুঝছো? পড়ালেখা তো তোমরা করছো, আমরা তো হইলাম মৌলবীর গোষ্ঠী, মোল্লার গোষ্ঠী, এগুলো বুঝি টুঝি না। বলো তো ম্যাপের রং এত রকম কেন? জিজ্ঞাসা করলে জবাব দেওয়া মুশকিল হবে, থাক আমি জবাব দিয়ে শরম দিতে চাই না। এই এক একটা রং এক একটা সংকেত বাতায়, বাংলাদেশের কোন এলাকার বৈশিষ্ট্য কি এটা বাতায়। থাকার বললাম না, ওখানে পড়ে নিবা, দেখবা বাংলাদেশে যে এলাকাগুলো নিচু এলাকা, কি এলাকা? নিচু এলাকা, পানি জমে যায়, পানির নিচে ডুবা থাকে, এমনকি বন্যা টন্যা বেশি হয়, এগুলার দেখবা আলাদা কালার, দেখবা আলাদা রং, দেখবা পড়ে নিবা, ওখানে সাংকেতিক দেওয়া আছে, রঙের সংকেত দেওয়া আছে, রং কোনটা দিয়ে কোনটা বুঝাইছে। তো যেই লোকটা লম্বা বুঝবা এই লোকটা উঁচা এলাকার মাটি পাইছে, এই জন্য লম্বা হয়েছে। যেই লোকটা বেটে বুঝবা এই লোকটা কি পাইছে? নিচা এলাকার মাটি পাইছে, ওই বাবা আদমের ওই খাসিয়ত সে পাইছে। যেই লোকটা দেখবা সুন্দর বুঝবা এতে সাদা মাটি পাইছে। যেই লোকটা দেখবা কালা, এ বুঝবা যে কোনটা পাইছে, মাটির মধ্যে কালো আসেনি, বুঝা গেছে তার ভাগে কালোটা পড়ছে। যেই লোকটা একটু লাল গোড়া, লালচে ভাব, কি বলেন, বুঝবেন এই লোকটা কোনটা পাইছে, ওই লালচে মাটিটা পাইছে। আচ্ছা এখন স্বভাবটা বুঝো, স্বভাব। যেই লোকটার মেজাজ নরম বুঝবা এই লাসা মাটি পাইছে, যেই লোকটার মেজাজ গরম বুঝবা পাহাড়ের মাটি পাইছে, নবীজি বলছেন। এরপরে আসো, এটা তো বলে দিলাম নরম আর গরম, এখন বলো ভালো আর মন্দ। অনেক সময় গরম হইয়া ভালো হয়, আর অনেক সময় নরম হইয়া খবিস হয়। স্বভাব চরিত্র কি? ভালো
আর স্বভাব চরিত্র নিকৃষ্ট। রাসূল বলেন যেই লোকটাকে দেখবা স্বভাব চরিত্র ভালো, বুঝবা তার জন্মের মধ্যে পরিষ্কার মাটি ঢুকছে। আর যেই লোকটাকে দেখবা স্বভাব চরিত্র মন্দ আর নিকৃষ্ট, বোঝা গেল তার জন্মের মধ্যে পচা মাটি ঢুকছে। কে বলছেন? আরে মিয়া, আমার পরিচয় জানেন আপনি? আপনার পরিচয় জানেন আপনি? পরিচয় দিচ্ছি, পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করতে গোটা পৃথিবীর সব রকমের মাটি একটু 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 তার দেহের ভিতরে দিয়ে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত তার সন্তান যারা, তারা ওই মাটির কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আসবে, জীবন ওইভাবে চলবে। আর আমরা বাংলাদেশি যারা, আমরা ভ্যারাইটিস পাইছি। এটা কোনো রঙ না, এটারও সুন্দরও বলা যায় না, কালোও বলা যায় না। আপনি কইবেন বলে হুজুর আমনে তো কালা, যে না আইও কালা না, কালার লগে খাড়াইলে আরে আমনেরাই সুন্দর কইবেন। হজে গেছেন কে কে? থাকার বেশি দরকার নেই, একটা উদাহরণ দিই। হজে কে কে গেছেন হাত তুলে? দেখছেন নি কালাকুলা? দেখছেন নি কিছু? আমদানি পাইছি, মিশা কথা একারও কইেন না। এই কালা হেগুলো লগে খাড়াইলে আয় সুন্দর নিকন। হ্যাঁ, আপনার এলাকার জামাই তো আল্লাহ তো সুনাম করবে নি, জামাইরে কেউ কালা করেনি। কালোর সাথে দাঁড়াইলে বোঝা যায় আমি কালো কিনা। আর আপনারা যারা এখানে সুন্দর মনে করেন, সুন্দর, নিজেরা সুন্দর ভাবেন, কি বলেন? আছে না? আলহামদুলিল্লাহ, যে এখান দিয়ে একটা দেখা যায়, এখান দিয়ে এক দুইটা দেখা যায়, যাদেরকে আপনারা সুন্দর ভাবেন। আসল সুন্দর গুলার সাথে দাঁড় করেন, কইবেন দূর মিয়া, এটা কোনো ফোলাই না। মিশরীদের সাথে দাঁড়ান, আরবিদের সাথে দাঁড়ান, তিউনিসিয়ার মুসলমানের সাথে দাঁড়ান, দেখবেন সুন্দর কাকে বলে। আপনি তো সুন্দর চিনছেন আমেরিকার লাল চামড়া, দূর মিয়া, ওটা কোনো চামড়াই না, সৌন্দর্যই না, মনে হয় যেন শত্রুগী সবগুলা। কিসের মতো মনে হয়? মনে হয় যেন শত্রুগী, এটা কোনো সৌন্দর্য হলো নাকি? যাই হোক মুসলমান ভাইয়েরা, আমার কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য এক মুষ্টি মাটি হাতে নিলেন। এক মুষ্টি মাটির ভিতরে সব ধরনের মাটি ঢুকাইয়া দিলেন। এক মুষ্টি মাটি হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা নাক, কান, চোখ, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল সবগুলি আলাদা আলাদা নিজের হাতে টিপে টিপে পয়দা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে শুকাইতে দিলেন। শুকানোর পরে একটাকে আরেকটার সাথে জোড়া দিলেন। হাদিস শরীফে পাওয়া যায় ইয়াউমুল জুমুআহ, অর্থাৎ শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের আজানের আগ পর্যন্ত, দিনের শেষ বেলা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গকে আরেকটা অঙ্গের সাথে লাগাইয়া জোড়া দিয়া ৬০ হাত লম্বা একটা দেহ বানাইয়া দিলেন। কত হাত? পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনি কত হাত? আর আমরা সবাই তার কি? বলেন বলেন, আমরা সবাই তার কি? পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনি ৬০ হাত লম্বা। আর কিয়ামত পর্যন্ত সকল মানুষ তার সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সন্তানের মধ্যে যারা নেককার হবে, তারা জান্নাতে যাওয়ার সময় রব্বুল আলামিন তাদের দেহটা ওর দেহর মতো ৬০ হাত লম্বা বানায়া দিবেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম লম্বা কয় হাত? সবাই বলেন লম্বা কয় হাত? আর সকল জান্নাতি মানুষগুলো ইমানদার সন্তান, তার প্রত্যেকটা ইমানদার সন্তান যারা জান্নাতি হবে, তারা জান্নাতে যাওয়ার সময় ৬০ হাত দেহের মালিক হয়ে যাবে। কথা বুঝতেছেন নি? কে বানাই দিব? আচ্ছা বলেন, আমরা যারা আদমের সন্তান, আমরা জান্নাতে যাইতে ৬০ হাত, আর যারা মনে করে না অন্য কিছু, তারা জাহান্নামে যাইতে কয় হাত? আল্লাহ বুঝার তৌফিক দেন। কথা বলেন, এটা শুধু ইসলাম ধর্মের কথা না, পৃথিবীর প্রায় সকল ধর্মই বলে মানুষ আদমের সন্তান। এটার দ্বারা সকল ধর্মকে অপমান করা হয়, কটাক্ষ করা হয়, সকল মানবতাকে অপমান করা হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ৬০ হাত লম্বা দেহটা বানানোর পর কোরআনে কারীম বলছে, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি ৬০ হাত লম্বা দেহটা প্রস্তুত করলাম, তো আমি ওই দেহের মুখের ভিতরে এভাবে কি করলাম? ফু দিলাম। কি দিলাম? ফু দিলাম। এই যে মনে করেন আমি এখানে ফু দিছি, ভিতরে বাতাস ঢুকছে নি? বাতাসটা কোত্থেকে ঢুকছে? হ্যাঁ, যে ফু দিছে তার মুখের থেকে। আমি ফু দিলাম, তো আমার মুখের থেকে বাতাস ঢুকছে।
আপনি দিলে আপনার মুখের থেকে ঢুকবে। আল্লাহ বলেন শোনো, আমি যখন ওই 60 হাত লম্বা দেহটা বানাইলাম, বানানোর পরে আমি এভাবে ফু দিলাম, ফু দেওয়ার সাথে সাথে আমার ভিতরের থেকে একটা বাতাস তার পেটের ভিতরে ঢুকে গেছে, এটাই হলো রূহ, ও জিন্দা হইয়া গেছে। এটাই ছিল পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। তাহলে বলেন আমাদের ভিতরে যে রূহ আছে, এই রূহটা দিছে কে? কে দিছে? রূহটা আল্লাহ দিছেন, আল্লাহর পক্ষ থেকে আসছে। কি সেটা? আল্লাহ পাকের কুদরতের ভিতরের থেকে একটা বাতাস, এটা আমার আর আপনার ভিতরে ঢুকছে, এটার নাম রূহ। আমাদের দেহটা আসছে কোনখান থেকে? মাটি থেকে। আমাদের দেহ আসছে কোনখান থেকে? মাটি থেকে। আর রূহটা আসছে আল্লাহর পক্ষ থেকে। এজন্য মানুষ মারা গেলে রূহটা আল্লাহর কাছে চলে যায়, যেহেতু রূহ আসছে কোত্থেকে? আসছে আল্লাহর কাছ থেকে, এজন্য এটা আল্লাহর কাছে চলে যায়। আর দেহ মাটি থেকে আসছে, এজন্য দেহটাকে মাটিতে রেখে দেওয়া হয়। আরেকটা কথা খেয়াল রাখবেন, আমাদের মৃত্যুর পরে দেহ কি হয়ে যায়? পচে যায়, গলে যায়, কিন্তু রূহ কখনো পচে না, গলে না, ধ্বংস হয় না। কেন? এটা আল্লাহ পাকের কাছ থেকে আসছে। আল্লাহর যেমন মরণ নাই, রূহেরও মরণ নাই। জান্নাতে যাও আর জাহান্নামে যাও, আবাদুল আবাদ জিন্দা থাকবা, যেহেতু রূহ আসছে আল্লাহর পক্ষ থেকে। এখন রহস্য বুঝছেননি? রূহ মরে না কেন? দেহ মরে, দেহ পচে, দেহ গলে যায়, মাটির সাথে মিশে যায়। কেন? দেহ আসছে মাটি থেকে, মাটি ক্ষণস্থায়ী, এজন্য দেহ ক্ষণস্থায়ী। রূহ আসছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত, চিরঞ্জীব, তার কখনো মরণ হয় না। এজন্য মানুষের রূহের কি নাই? মরণ নাই। জান্নাতে যাও আর জাহান্নামে যাও, অনন্ত অসীমকাল থাকবা। আল্লাহ বলেন শোনো তোমাদের জন্মের ইতিহাস। আমি প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে বানাইলাম, বানানোর পরে কি করলাম? এরপরে আল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে ঘুমে রেখে অপারেশন করে ওনার বাম পাজর থেকে একটা হাড্ডি বের করে একজন মহিলাকে বানায়া ফেললাম। কাকে বানাইলাম? একটা মহিলাকে বানাইলাম। ওই মহিলার সাথে ওনার জান্নাতে রেখে বিয়ে পড়াইয়া দিলাম। তাহলে বলেন প্রথম বিয়েটা কোথায় হয়েছে? খেয়াল করবেন, জান্নাত এমন এক জায়গা যেখানে নামাজ রোজা ছিল না, কিন্তু বিয়ে ছিল। কি ছিল? এজন্য যারা বিয়ে শাদীর বিরুদ্ধে লাগে, খেয়াল করবেন আজকে পৃথিবীতে একদল বিয়ে শাদীর বিরুদ্ধে লাগছে। ওদের খেয়াল, বিয়ে শাদীকে কঠিন করো, বিয়ে শাদী বন্ধ করো, মানুষকে জেনা ব্যভিচারে লাগাইয়া দাও। কথা বুঝে আসছে? ওরা মানুষ জেনা ব্যভিচার করুক, নাফরমানি করুক, গুনাহ করুক, ওটা চায়, কিন্তু বিয়ে শাদীর মাধ্যমে হালাল ভাবে জীবন যাপন করুক, এটা তারা পছন্দ করে না। খেয়াল করে শুনবেন, বিয়ে আসছে কোনখান থেকে? জান্নাত থেকে। প্রথম বিয়েটা একবারে মানব জাতির ইতিহাসের প্রথম বিয়েটা জান্নাতে হয়েছে। এবং বিয়েটা কে পড়াইছেন? সরাসরি রব্বুল আলামিন নিজে পড়াইছেন, মসজিদের ইমাম না। বিয়েটা কে পড়াইছেন? আল্লাহ বিয়ে পড়াই দিছেন। বিয়ে পড়াই দেওয়ার পরে কি করলেন? আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুইজন থেকে, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, দুইজন থেকে আমি বহু নারী, বহু পুরুষ, বহু সন্তান, সন্তানাদি, এইভাবে কিয়ামত পর্যন্ত বহু মানব জাতির আমি বিস্তার ঘটাইয়া দিলাম। আল্লাহু আকবার। সেখান থেকে ওনার সন্তান, সন্তান থেকে নাতি, নাতি থেকে পুতি, এইভাবে আস্তে 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 আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের আব্বা আম্মা, আমরা, এরপরে আমাদের সন্তান, এরপরে আমাদের নাতি নাতনি, কিয়ামত পর্যন্ত সিলসিলা ধারাবাহিকতা চলতে থাকবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু কুল্লুহুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, আর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের হাতে মাটির থেকে পয়দা করেছেন। এজন্য মানুষ আশরাফুল মাখলুকাত। বুঝতেছেন কথা? আচ্ছা, যেই কথাটা বলতেছিলাম যে আমরা দুনিয়াতে বাহ্যত, দুনিয়াতে আমাদের জন্মের সিলসিলা কি? আমরা আমাদের আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আসছি। আগে কে? আমাদের আব্বা আম্মা। আব্বা আম্মার আগে ছিলেন কে? দাদা দাদি আর নানা নানি। দাদা দাদি আর কি? আব্বা বিয়ে করেছেন, আমি আসছি। দাদা দাদি বিয়ে করেছেন, আব্বা আসছেন। নানা নানি বিয়ে করেছেন, আম্মা আসছেন। এরপরে শ্বশুর শাশুড়ি বিয়ে করেছেন, তো আমার বিবি আসছে। আবার আমরা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তো আমাদের সন্তান আসছে। সন্তান বিবাহ করবে, তো নাতি নাতনি হবে। কথা বলেন, এটাই তো ইতিহাস।
বলেন ধারাবাহিকতা এটা তো। তাহলে মানব জাতির আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে যেমন কারণ এটা যে আল্লাহ পৃথিবীর প্রথম মানুষকে নিজের কুদরতের হাতে বানাইছেন, সাথে সাথে মানব জাতি আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে আরেকটা কারণ, সেটা হলো মানব জাতির আব্বা আম্মার ইতিহাস আছে। কি আছে? অর্থাৎ আব্বা আম্মার ঠিকানা আছে, আব্বা আম্মা খুঁজে পাওয়া যায়। আমাদের আছে আব্বা আম্মা, আব্বা আম্মার জন্য আছে দাদা দাদি নানা নানি। এইভাবে উপরের দিকে যাইতে যাইতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যাবে। এর জন্য আমরা আশরাফুল মাখলুকাত। যদি কোনো মানুষের আব্বার পরিচয় পাওয়া না যায় তো মানুষ তাকে কি বলবে? অবৈধ সন্তান বলবে, হারামজাদা বলবে, জারজ বলবে, নোয়াখালীর ভাষায় জারুয়া বলবে। কি বলবে? কথা বলেন, মান সম্মান থাকবে না যাবে? তাহলে বলেন আমাদের জন্য আব্বা আম্মার পরিচয় লাগে কি লাগে না? আচ্ছা লাগে কোথায়, কতদিন লাগে? কোরআন বলছে দুনিয়াতেও লাগবে আখিরাতেও লাগবে। আব্বা আম্মার পরিচয় দুনিয়াতেও লাগবে আখিরাতেও লাগবে। দুনিয়াতে লাগে এটা তো সবাই বুঝেন, জন্ম নিবন্ধন, আইডি, পাসপোর্ট, এরপরে জায়গা জমি রেজিস্ট্রি, আরও যত রকমের ডকুমেন্ট দুনিয়াতে আছে, প্রাতিষ্ঠানিক অথবা প্রতিষ্ঠানের বাহিরে প্রত্যেকটা জায়গাতে আপনার নামের পরে পিতা মাতা, বলেন ঠিকানা লাগে কিনা? তাহলে দুনিয়াতে আব্বার পরিচয় ছাড়া আপনার মান সম্মান থাকবে না, সব ধুলাই মিশবে। লাগে তো পরিচয়? আচ্ছা আর কোথায় লাগে? শুধু দুনিয়াতে না আখিরাতেও লাগে? লাগেনি আখিরাতে? হাদিস শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি স্পষ্ট বলছেন যেই সন্তানের বাবার পরিচয় পাওয়া যায় না, অর্থাৎ অবৈধ সন্তান, হারামজাদা, ওই সন্তান কখনো জান্নাতে যাবে না। বলেন অবৈধ সন্তান কোথায় যাবে না? জান্নাতে যাবে না। বাকিটার ব্যাখ্যা আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, তবে ব্যাখ্যাটা আমার এই মজলিসে বলার জায়গা না, এই জন্য আমি দিলাম না। শুধু হাদিসের সরাসরি তরজমা যেটা এটা শুনাইয়া দিলাম। বলেন হারামজাদা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাহলে কি বোঝা গেল? জান্নাতে যাইতে আব্বা আম্মার পরিচয় লাগে। হারামজাদা কাকে বলে? যার আব্বার পরিচয় নেই। বলেন হারামজাদা কাকে বলে? মার পরিচয় আছে, কিসের পরিচয় নেই? আব্বার পরিচয় নাই। তো হারামজাদা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কি বোঝা গেল? পরকালেও আব্বা আম্মার পরিচয় লাগে।